শেখ সেলিমের রক্ষিতাদের মধ্যে অন্যতম ছিলেন নিপুণ আক্তার। নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা হলেও তার আরো একটি পরিচয় ছিল মিডিয়া অঙ্গন। সেটা হচ্ছে শেখ সেলিমের রক্ষিতা, যাকে শুদ্ধ ভাষায় বলে প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশা মিডিয়ার জগতে ছিল একদম ওপেন সিক্রেট। নিপুণের মাথার উপর শেখ পরিবারের সদস্য শেখ সেলিম ছিল বলে কেউ কোনো টু শব্দ করার সাহস পায়নি এতদিন। আর এই সুযোগকে কাজে লাগিয়েছিল নিপুণ। নিপুণের এত প্রভাব প্রতিপত্তির উৎস কি, নেপথ্যে কে, তা বেশিরভাগ মানুষের জানা থাকলেও এতদিন কেউ মুখ খোলেনি। ডিগবাজি খ্যাত জায়েদ খান অনেকবারই মিডিয়াতে বলার চেষ্টা করেছে যে নিপুণের উপর অদৃশ্য কারো হাত রয়েছে। নিপুণ আক্তার ছিলেন একজন ফ্লপ নায়িকা, এমন একটা মুভিতে তাকে দেখা যায়নি। পাশাপাশি যে কয়টা মুভি তিনি করেছেন তাও বেশিরভাগই ফ্লপ। এরকম একজন ফ্লপ নায়িকা হয়েও খুব অল্প সময়ের মধ্যে সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার। ঢাকার বনানীতে টিউলিপ নেইল অ্যান্ড স্পা নামে নিপুণের একটি স্পা সেন্টার ছিল। নিপুণের বিছানা পারফরমেন্স এতই ভালো যে শেখ সেলিম নিপুণকে খুশি হয়ে এই স্পা সেন্টারটি উপহার হিসেবে দিয়েছিলেন। এই স্পা সেন্টার উদ্বোধনের সময়ও শেখ সেলিম ঘটা করে উদ্বোধন করেন। আর এই স্পা সেন্টারকে কেন্দ্র করে নিপুণ বনানীর মতন অভিজাত এলাকায় গড়ে তুলেছিল অনৈতিক বাণিজ্যের এক বৈধ হাব। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আগ্রহ প্রকাশ না করলেও তাকে মামলার ভয় দেখাতো নিপুণ। পার্লারে ডেকে আনতো পুলিশ, পাশাপাশি মারধরও করতেন। তারা উনি পরনের জামার মতন পরিবর্তন করতেন গাড়ি। আর বিদেশে ঘোরাফেরা তো ছিল তার জন্য মামুলি ব্যাপার। আর এগুলো সবকিছুই উনি করতেন শেখ সেলিমের সাথে বেড শেয়ার করে। সরকারি বেশিরভাগ দপ্তরেই নিপুণের ছিল একনিষ্ঠ রাজত্ব। নিপুণের কথায় দপ্তরের অনেক কিছুই অনুমোদন এবং বাতিল হতো। রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই নিপুণ আক্তার। তলা ভবনের জন্য 20 থেকে 25 লক্ষ এবং 10 তলা ভবনের জন্য 50 লক্ষ টাকা শুধুমাত্র ড্রয়িং অ্যাপ্রুভালের জন্যই নিতেন এই নিপুণ। নিপুণের প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয় মূলত এই শেখ সেলিমের কারণেই। ডিভোর্সের পর শেখ সেলিমকে ব্যবহার করে দিতেন তার প্রথম স্বামীকে নানা ধরনের হুমকি ধামকি। এমনকি প্রথম স্বামীকে বাংলাদেশে আসতেও দিতেন না এই নিপুণ। 22-এর শিল্প সমিতি নির্বাচনের ফলাফলের রাত ছিল খুবই ভয়ঙ্কর একটা রাত নির্বাচন কমিশনের জন্য। নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয় এবং বলা হয় পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। এবং সেই নির্বাচনে নিপুণকে জয়ী করার জন্য ফোর্স করা হয় নির্বাচন কমিশনকে। আর এই গেম প্ল্যানের মাস্টারমাইন্ড ছিলেন শেখ সেলিম। নিপুণকে জয়ী করার জন্য নির্বাচন কমিশনারকে 17 বার কল করে শেখ সেলিম এবং নানাভাবে হুমকি দেয়। সেই সময় নির্বাচন কমিশনার মুখ না খুললেও এখন নানা মিডিয়াতে ওনার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনেন সে সময়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার। মূলত এই নির্বাচনে ভোটের দিক থেকে এক ছিল ডিগবাজি খ্যাত জায়েদ খান। রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে শেখ সেলিম নিপুণ আক্তারকে জয়ী করায় এই নির্বাচন। মূলত এই নিপুণ আক্তার চিত্রনায়িকা হিসেবে যতটা না পরিচিত তার থেকে অধিক পরিচিত শেখ সেলিমের রক্ষিতা হিসেবে। শেখ সেলিম ছিল মূলত নিপুণের বাবার বন্ধু। নিজের বাবার বন্ধুর সাথে বিছানায় যেতে বিন্দুমাত্র ইতস্তত বোধ করেনি এই নিপুণ আক্তার। নিপুণ আক্তারের সাথে শেখ সেলিমের এতই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে প্রতিদিন তাদের দেখা না করলে ভালোই লাগতো না। তাদের সম্পর্ক প্রায় 16 বছরের বেশি। তারা মূলত বনানীর 4 নম্বর রোডের একটি বাসায় কোয়ালিটি টাইম স্পেন্ড করত। একবার বাসায় ঢুকলে তারা 10 থেকে 12 ঘন্টা কোয়ালিটি টাইম স্পেন্ড করত বলেই নিপুণ আক্তারের ড্রাইভারের কাছ থেকে জানা যায়। আর শেখ সেলিম কোন লেভেলের শিক্ষিত তা তার সংসদের ভাষণে বোঝা যায়, যেখানে তিনি প্রশ্ন করেছেন, ডক্টর ইউনূস কি মাছের ডাক্তার, পশুর ডাক্তার নাকি গরুর ডাক্তার? বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন ধরা হতো শেখ হাসিনার পরে বাংলাদেশের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন শেখ সেলিম। ক্ষমতায় থাকাকালীন যারা শেখ সেলিমের সাথে দেখা করতে যেত তাদের প্রথম কাজ ছিল শেখ সেলিমের পা ধরে সালাম করা। শেখ সেলিমের পা ধরে সালাম করেননি এমন কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগে খুঁজে পাওয়া যাবে না। আর সেই শেখ সেলিমের পুরো শরীর পড়েছে এই নিপুণ আক্তারের উপর। জানা গেছে সিলেটের বিমানবন্দর থেকে আমেরিকাতে পালিয়েছেন নিপুণ আক্তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।